আলবেইক আজকে আমরা আজকের এই ভিডিওতে আলবেইকের স্টোরি জানবো বা আলবেইকের কাহিনী জানবো। সো আলবেইক শুরু হয় 1974 সালে, যখন জেদ্দায় আলবাইক নামে একটি ছোট রেস্তোরাঁ খোলা হয়েছিল এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন শাকুর আবু গাজাল। এবং তার লক্ষ্য ছিল এক অনন্য স্বাদে গোপন মশলা এবং বিশেষ রেসিপি দিয়ে উচ্চমানের ফ্রাইড চিকেন পরিবেশন করা। কিন্তু আলবেইক কীভাবে একটা কালচারাল হেরিটেজে পরিণত হয় সৌদি আরবে, সেটা আমরা এখন জানবো এই ভিডিওতে। এই সাফল্যের মূল চাবিকাঠি ছিল খাবার। আলবাইকের সিগনেচার ছিল ফ্রাইড চিকেন, যা সোনালি ঝরঝরে বাইরের স্তর এবং নরম ভিতরের মাংস দিয়ে তৈরি করা হয়। তা মুহূর্তে জনপ্রিয় হয়ে ওঠে। তবে এটি শুধু চিকেন ছিল না, এটি ছিল আলবাইকের একটা গোপন সস, যার কারণে গ্রাহকদের কাছে এটি একটি অপূর্ব স্বাদে বা অপূর্ব টেস্টের খাবারে পরিণত হয়। খুব শীঘ্রই আলবাইক জনপ্রিয় হয়ে ওঠে এবং জেদ্দা শহর জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। এবং এটি শুধুমাত্র খাবারের জন্য নয়, এটি ছিল এক ধরনের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। যখন দুবাইয়ে যাই, তো দুবাইয়ে গিয়ে কিন্তু আমরা শুধু খাবার খেতে যাই না, একটা এক্সপিরিয়েন্সের জন্যই যাই, যে একটা গোল্ড কোটেড আমরা টি খাবো বা কফি খাবো ওরকম। যতটা চাহিদা বৃদ্ধি পেতে থাকে আলবাইকের, তার উপস্থিতি শুধুমাত্র জেদ্দা পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, বরং সৌদি আরবের বিভিন্ন স্থানে এটির শাখা খোলা হয় এবং তার মাধ্যমে দ্রুতই এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। তবে তাদের দ্রুত পরিষেবা মডেলটি উচ্চমানের অভিজ্ঞতা প্রদান করে থাকতো, আর সেই সঙ্গে অন্যান্য ফাস্টফুডের চেয়ে তার খরচও অনেক কম ছিল, মানে প্রাইস অনেক কম ছিল, এবং তাদের চেইন সেট আপের ক্ষেত্রেও কম টাকা পয়সা লাগতো। তো মানের প্রতিশ্রুতি বজায় রেখে আলবাইক শীঘ্রই একটি পারিবারিক নাম হয়ে ওঠে। তবে এটি শুধুমাত্র ফ্রাইড চিকেনের ব্যাপার ছিল না। আলবাইক উদ্ভাবন করেছিলেন এক নতুন প্যাকেজিং সিস্টেম, যেমন নতুন মেনু আইটেম দিয়ে এসেছে এবং গ্রাহকদের পরিবর্তিত স্বাদের সঙ্গে তারা তাল মিলিয়ে কনস্ট্যান্টলি তাদের ফুডগুলো চেঞ্জ করতে থেকেছিল। Then cut to footage of the Albaik team working on innovations in the kitchen and marketing team in brainstorming. ফর এক্সাম্পল, তারা ব্রেইনস্টর্মিং কীভাবে কাজ করছিল। বছরের পর বছর ধরে আলবাইক কখনোই উদ্ভাবন বন্ধ করেনি। তারা প্রযুক্তি গ্রহণ করেছে, তাদের এক নিজস্ব ডেলিভারি সেবা অ্যাপ চালু করেছে, তাদের এক বিশাল গ্রাহক বেসের চাহিদা পূরণ হয়ে যায় যারা হোম ডেলিভারি চায়। তাদের বিপণন কৌশল, যা সরলতা, মজা এবং কমিউনিটির উপর ভিত্তি করে তৈরি, গ্রাহকদের সাথে তাদের একটি পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। আলবাইক যা আলাদা করেছিল তা শুধুমাত্র খাবার দিয়ে নয়, এটি ছিল এক বিশেষ কমিউনিটির অনুভূতি, এক ধরনের কালচারাল হেরিটেজ। আলবাইক শুধুমাত্র একটি রেস্তোরাঁ ছিল না, এটি ছিল একটি সাংস্কৃতিক আইকন, সৌদি আতিথেয়তার প্রতীক এবং এমন একটি ব্র্যান্ড যা লাখ লাখ মানুষের মন জয় করেছে। এছাড়াও আলবাইক তাদের পরিষেবা উন্নত করতে নতুন মেনু আইটেম আনার মাধ্যমে রেস্তোরাঁ শিল্পে এক অভাবনীয় দিগন্ত উন্মোচন করেছিল। তাদের প্রতি যত্নশীল মনোযোগ এবং উৎকর্ষের জন্য এক অনন্য উদাহরণ স্থাপন করেছিল। তারা দ্রুত এবং দক্ষতার সাথে তাদের ব্যবসা বিস্তৃত করতে পেরেছিল। তাদের প্রতিষ্ঠা প্রায় 4 দশক পর আলবাইক সৌদি আরবের বাইরে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। আজ 120টিরও বেশি চেইন রয়েছে তাদের। এই ব্র্যান্ডটির টোটাল নেট ওর্থ আজকের দিনে $3.2 বিলিয়ন। সো আলবাইকের সাফল্য শুধুমাত্র ধারাবাহিকতা, উদ্ভাবন, গুণগত মানের প্রতিফলন নয়, এটি প্রমাণ করে যে সঠিক দৃষ্টি, নিবেদন এবং ডেডিকেশনের সাথে যদি কোনো কাজ করা হয় তাহলে সফলতা আসবেই। আলবাইক একটি ছোট্ট রেস্তোরাঁ থেকে $3.2 বিলিয়ন একটি জনপ্রিয় খাবারের সাম্রাজ্যে পরিণত হয়, প্রমাণ করেছে যে ভালোবাসা এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখলে আল্লাহ অবশ্যই আমাদেরকে সহায়তা করবে। এছাড়া এই আলবাইকের এই টোটাল সিনারিওটা পরিবর্তন হয় বা তাদের ব্যবসায় একটা বুম আসে যখন তারা হজের এই ধর্মীয় সেন্টিমেন্টটাকে কাজে লাগায়। তারা হজের এই টাইমটাতে মদিনায় একটা অস্থায়ী রেস্টুরেন্ট চেইন খোলে সৌদি আরবের সরকারের রিকোয়েস্টে, এবং যার ফলে দেখা যায় যে আলবাইকের তখন স্যার রাতারাতি 2 গুণ 3 গুণ 4 গুণ করে বেড়ে যায়। এবং তখন যারা সাউথ এশিয়ান কান্ট্রি থেকে বিশেষ করে যা ছিল, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, তারপর টার্কি, এসব দেশের মানুষজন তারা প্রেফার করতো আলবাইকে খাওয়া। মানে তাদের কাছে খাবার মানেই যেন আলবাইক। ইট ওয়াজ লাইক ম্যাকডোনাল্ড অথবা কেএফসির মতো। আলবাইক তখন ওই পার্টিকুলার এরিয়াতে অনেক পপুলার ছিল, যেহেতু মদিনাতে তখন কেএফসি ছিল না। এবং এটাই আলবাইক কিন্তু রিয়েলাইজ করে। তারা যখন দেখতে পায় যে তাদের একটা হিউজ মার্কেট চাহিদা রয়েছে, তখন তারা তাদের ব্যবসাকে এক্সপ্যান্ড করে এবং আরও যে অ্যারাবিক কান্ট্রিগুলোতে আছে, মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আছে, সব জায়গায় কেএফসির থেকেও আলবাইক এগিয়ে থাকে এবং এর মাধ্যমে তাদের ব্যবসায় একটা বুম আসে, যার ফলে তারা একটা $1 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। তো আলবাইকের কিন্তু সেই পটেনশিয়ালিটি রয়েছে কেএফসিকে বিট করার। এখন প্রশ্ন হচ্ছে, ওয়েস্ট কি দিবে বা আলবাইকের মতো একটা মিডল ইস্ট চেইনকে কেএফসির উপরে রাজত্ব করতে? সেটা হচ্ছে দেখার বিষয়। সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইয়ার ফ্রেন্ডস। রোজা রেখে ভিডিও বানাচ্ছি, সো তোতলামির জন্য অ্যাপোলজিস। বাই।